হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানেই আছেন আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর আবার চলে আসলাম। তো ঢাকায় আসার পর ব্যস্ততা যেন আরও বহুগুণ বেড়ে গিয়েছে। কিছুদিন আগে আব্বু এসেছিলেন, তো আসার সময় বাসা থেকেই ডিম নিয়ে এসেছিলেন মুরগির। সন্তানরা দূরে থাকলে যা হয় আর কি, জমিয়ে নিয়ে এসেছিলেন। তারপর আমাদের ছাদ বাগানের টমেটো, বেগুন, শিম, পেঁপে, লেবু এগুলোও নিয়ে এসেছিলেন। তো এই ছোট ছোট টমেটোগুলো খেতে কিন্তু বেশ টক। তো আমি কিছু শিম রান্না করেছিলাম আর কিছু ফ্রোজেন করে রেখেছিলাম। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমাদের গাছের লেবু পাতা। লেবু পাতা আমি বাসায় সবসময়ই রাখি। ডাল ভোনা, ছোট মাছের চচ্চড়ি, তারপর লাউয়ের খোসা ভাজি, এগুলোতে আমি লেবু পাতা ব্যবহার করি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই বছরের রমজানে আমাদের নাকি বেগুন কিনতে হয়নি, গাছের বেগুন দিয়েই বেগুনি বা রান্না বান্না চলে যাচ্ছে। তো ওগুলোই আম্মু আর আমি মিলে গুছিয়ে রাখছিলাম। রোজার কিছুদিন আগে সব কিছুর কিন্তু দাম খুব কম ছিল। তখন আমি ফুলকপি, শিম এবং কিছু সবজি ফ্রোজেন করার জন্য কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি ছোট ছোট করে কেটে ফুলকপিগুলোকে একটা বলক তুলে নেব। তাতে করে পরবর্তী রান্নার সময় বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। মূলত নুডলস বা সবজির জন্য আমি এভাবে ছোট করে কেটেছি। আর এখানে শিম মাছ দিয়ে আর এখানে চিংড়ি বা শুটকি দিয়ে রান্না করার জন্য দুইভাবে কেটে নিয়ে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমি কয়েকটাতে আলাদা আলাদা করে রেখেছি যেন যখন যেটুকু প্রয়োজন হয় বের করতে পারি। তারপর কিছু পেঁয়াজের কলিকেও ধুয়ে ভালো করে শুকিয়ে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। পরবর্তীতে ভাজি বা যে কোনো কিছুতেই দেয়া যাবে। তারপর দেশি মটরশুঁটিটা এবং ধনে পাতা এসবগুলোকে আমি এবার ফ্রোজেন করে রাখছি। তারপর কিছু ব্রোকলি, দেখা যায় চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে সিজন ছাড়া যে সবজিগুলো থাকে সেগুলো কিন্তু বেশ দাম হয়। যেমন এই গাজরই আমি কিনেছি 30 টাকা কেজি, তবে সামনে হয়তো বা এটা 100, 120, 30 টাকা কেজি পর্যন্ত হতে পারে। সেজন্য হাতের নাগালে যেহেতু কমে পেয়েছি, কিনে তারপর ফ্রোজেন করে রাখছি। যদিও ফ্রোজেন ফুড খাওয়া খুব একটা স্বাস্থ্যসম্মত নয়, তবে ঠেকার কাজটা চলে যাবে আর কি। মানে হুটহাট দরকার হলো আমি ফ্রিজ থেকে বের করে কাজে লাগিয়ে দিতে পারলাম। তো এখানে আমি কিছু গাজর ধুয়ে তারপর পানি শুকিয়ে নেব। আসলে ফ্রোজেন করলে মেইন হচ্ছে এটাই, ভেজা ভেজা ভাবে রাখা যাবে না, তাহলে সেটা বেশি দিন ভালো থাকবে না এবং টাটকা ভাবটা থাকবে না। তো গাজর কাটার আগে আমি নাইফটাকে একটু শার্প করে নিচ্ছি। তো এই শার্পনারটা আমার বেশ কাজে দিয়েছে। তো কোনো কিছু কাটার আগে একটু এভাবে শার্প করে নিলে নাইফটা অনেক শার্প হয়ে যায়। গাজরটা যেহেতু একটু শক্ত টাইপ, সেজন্য আমি একটু শার্প করে নিলাম। তো এবার আমি গাজরটাকে কয়েকভাবে কেটে নেব। গাজর হচ্ছে আসলে টেস্ট থেকে কালারের জন্যই খাবারে বেশি ব্যবহার করা হয় আমার যেটা মনে হয়। সত্যি কথা বলতে গাজরের টেস্ট আমার তেমন ভালো লাগে না, যদিও এটা একটা উপকারী সবজি। তো আমি একদম কুচি কুচি করে নেব। এটা নুডলসে ব্যবহার করব। মটরশুঁটি আর গাজরটা নুডলসে ব্যবহার করলে খেতে একটু ভালো লাগে এবং বেশ কালারফুলও দেখায়। বাচ্চাদের নিয়ে আসলে এখন খুব একটা বাড়তি সময় পাই না, তবে যেটুকুই পাই সেটুকুকেই কাজে লাগানোর চেষ্টা করি যেন পরবর্তীতে একটু সুবিধা হয়। তো আম্মু যেহেতু এখন আমার কাছে আছেন, তো আমার বেশ সাহায্যই হচ্ছে। বাচ্চাদের আর সংসার সামলিয়ে এখন আর নিজের জন্য তেমন কোনো সময়ই পাই না। তবে যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া। আসলে এই যে সময়টা
প্রত্যেকটা মায়ের জীবনেই আসে, তো এটা আস্তে ধীরে কাটিয়ে ওঠা লাগে। তো আমি এখানে 3 ভাবে নিয়েছি, নুডলসের জন্য আর চাইনিজ সবজির জন্য, এবং পোলাও বা কোনো কিছুতে যদি অল্প ব্যবহার করি সেজন্য কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। তারপর সবগুলো গাজরকে এভাবেই কেটে নিয়ে জিপলক ব্যাগে ঢুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। হাতের কাছে থাকলে আসলে এগুলো পরবর্তীতে ব্যবহার করা হয়, নয়তো কিনে আনা আবার রেডি করা একটা ঝামেলাই মনে হয়। তো সেজন্যই আসলে এভাবে রেডি করে রাখা। যদিও এখন রোজা চলছে, আমি কিন্তু টুকটাক সবসময় একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো রোজার আগে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল। এখন আসলে সেভাবে অনুষ্ঠান করে বিয়ে দেখাই যায় না। তো অনেক দিন পর একটা বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো এদিকে বরপক্ষকে গেট আটকানো হয়েছিল। আমার মেনলি যাওয়ার কথা ছিল বউ ভাতে, তো ছোট বাচ্চাদেরকে রেখে বা নিয়ে এখান থেকে উত্তরা যাওয়া তারপর আসা পসিবল না, অনেক জ্যামে পড়তে হতো, সেজন্য আমরা এখানেই অ্যাটেন্ড করেছিলাম। তো সেদিন সন্ধ্যায় আবার আমাদের বিল্ডিংয়ের পিকনিক ছিল, তো সেখানে যেও আবার অ্যাটেন্ড করেছিলাম। তো সেখানে বিল্ডিংয়ের ভাবিদের সাথে বেশ খানিকক্ষণ গল্পগুজব করলাম। তারপরে যে বাচ্চারা ছড়া, গান, গজল এগুলো পরিবেশন করছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। ছোট ছোট বাচ্চারা বেশ উৎসাহ নিয়ে খেলাধুলো করছিল। তো এখানে আবার দুটো টুইন বেবি দেখলাম, মেয়ে বাবু। তো ওই যে একটা বাবু ওয়াগনের ভেতরে যে দাঁড়িয়ে আছে, তো তার কোনো রিলেটিভ হয়তো বা দেখতে পেয়েছে। তো বাচ্চাগুলোকে মাশাল্লাহ বেশ কিউট লাগছিল, সারা গ্যারেজ জুড়ে ছুটোছুটি করছিল। তো আমি আমার বাচ্চাদেরকে উপরেই রেখে এসেছিলাম, একটু পরপর যাচ্ছিলাম আবার আসছিলাম। আসলে আনন্দ উৎসব তো সবারই ভালো লাগে। তো আমি মাঝে যখন উপরে গিয়েছিলাম এসে দেখি যে চেয়ার খেলা হচ্ছিল মহিলাদের, তো সেখানে বেশ অনেকজনই অ্যাটেন্ড করেছিল। তো আস্তে আস্তে এই কজন রয়েছে। তারপর পুরুষদের জন্য হাঁড়ি ভাঙা খেলা ছিল, তো রঙের একটা কৌটাকে হাঁড়ি বানিয়ে কে কত দূর পর্যন্ত লাঠি দিয়ে বাড়ি দেয় সেটাই দেখা হচ্ছিল। তো ওই যে একজন আঙ্কেল যেতে যেতে একদম অনেক দূর চলে গিয়েছিলেন। তো এগুলোই আসলে খেলাধুলোর মজা। তো তারপর বাচ্চারা তাদের পুরস্কার পাচ্ছিল, ওই এক একজন অ্যাটেন্ড করেছিল। তারপর বিরিয়ানি রান্না করা হয়েছিল, তো আমরাও বাসায় চলে এসেছিলাম। তো সারাদিন ব্যস্ততার পর একটা পার্সেল এসেছিল বাসায়, সেটাই আনপ্যাক করছি। দারাজে আমি অর্ডার করেছিলাম। কিছু কিছু জিনিস আসলে দেখতে খুব সুন্দর হলেও ব্যবহারে বেশ ঝামেলা থাকে। যেমন এই জুট রাগটা আমি বেশ কালারফুল দেখে অর্ডার করেছিলাম, তবে ফ্লোরে বেছানোর পর মনে হলো যেটা ভীষণ পিচ্ছিল, টাইলসে একদম বসেই না। আমি ভেবেছিলাম পাপোশের মতো হয়তো বা এটা যেহেতু একটু বড় ভার হয়ে বিছিয়ে থাকবে, তবে জিনিসটা কিন্তু সুন্দর। এটা এনেছিলাম আমার ড্রয়িং রুমের বিছানার পাশে দেওয়ার জন্য। তো তারপর এটা আমি অন্য কাজেই লাগিয়েছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এর সাথে কিন্তু আবার 3টা এরকম কি বলে এগুলোকে, গাছ রাখে যে টব রাখে, এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তো রোজার আগে যেহেতু, তো সেজন্য একটু আধটু করে রোজার প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখলাম যে সবাই পেঁয়াজু মিক্স বানাচ্ছিল, তো সেই সুবাদে আমিও কিছু ডাল চাল একসাথে ভিজিয়ে ধুয়ে তারপর শুকনো করে এরকম ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা কিন্তু বেশ ভালোই কাজে দেয়। আসলে আমি সবসময় খাওয়ার জন্য করিনি, মনে হচ্ছিল যদি কোনো দিন ভুলে যাই বা খুব তাড়াহুড়ো হয় সেদিন যেন জাস্ট একটু ভিজিয়ে রেখে গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে খানিকক্ষণ রেখে তারপর এটা মিলিয়ে অন্তত পেঁয়াজটা বানিয়ে নেওয়া যাবে। তো আমি এভাবেই আধো ভাঙো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। নর্মাল টেম্পারেচারে প্রায় 1 মাসের মতোই এগুলো ভালো থাকবে। তো আমি এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে তারপর সংরক্ষণ করে রেখে দেব।
তারপর খেজুরগুলোকেও একটু সিস্টেম করে রাখছিলাম। আসলে আমার বাসায় খেজুর সারা বছরই খাওয়া হয়, সবারই খুব পছন্দের খাবার, তো সেজন্যই অনেক বেশি করেই কেনা হয়। তো এখানে 3 ধরনের খেজুর কিনে এনেছিলেন আমার হাজব্যান্ড। তো আমি একটা বক্সে 3 ধরনেরই ভাগ ভাগ করে রেখে দেব, যেন রোজার সময় 3 ভাগেই খাওয়া যায়। আসলে এখন তো রোজা চলছেই, এগুলো আমার রোজার আগের ভিডিও। তো এতদিন আসলে ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি, সেজন্য এখনই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে চাইলেও সেভাবে এখন আর ভিডিও করা, এডিট করা, ভয়েস দেয়া সময়ে হয়ে ওঠে না। টুইন বেবি, তারপর আবার আমার বড় ছেলেটাও বেশ ছোট, তো সব মিলিয়ে আসলে সেভাবে সময় বের করতে পারি না। তো যাই হোক, আমি খেজুরগুলোকে এভাবে রেডি করে রাখছিলাম যেন রোজায় অন্তত একটু কাজ আগানো থাকে। তবে যতই কাজ গুছিয়ে রাখা হোক, কাজের কিন্তু কোনো শেষ নেই। একটা শেষ হলে আরেকটা শুরু হয়, একভাবে শেষ হলে আরেকভাবে করতে হয়, এভাবেই আসলে চলছে। তো কিছু করার নেই, এর নামই সংসার জীবন। আমি এভাবেই চিন্তা করি আসলে। আমার আম্মু আছেন পাশে, একজন হেল্পিং হ্যান্ড আছেন, হাজব্যান্ড আছেন, দেবর, ভাই, তারপর আমার বড় যাও আমাদের বিল্ডিংয়েই চলে এসেছেন। তো সব মিলিয়ে আমি কিন্তু অনেক মানুষ পেয়েছি। আসলে বাচ্চা পালার জন্য এতগুলো মানুষকে কাছে পাওয়া বেশ ভাগ্যেরই ব্যাপার বলা চলে। তো বলতে বলতে রোজা চলেই এসেছে। তো যতই স্বাস্থ্যসম্মত খাওয়ার চেষ্টা করি না কেন, ভাজা পোড়ার প্রতি একটা টান আলাদা থেকেই যায়। তো অল্প ভাজা পোড়ো খেয়ে তারপর দই, চিড়া এগুলো খাই। তো এর মধ্যে আবার আমার জন্মদিন ছিল। তো আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড ছিল, সে কেক কাটবে। তার আব্বুকে বারবার অফিসে ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে আব্বু তুমি কখন আসবে, কখন কেক নিয়ে আসবে। তো জন্মদিন আমার, তবে খাওয়া দাওয়া করিয়েছেন আমার হাজব্যান্ড। তো ভাবিরা আমরা সবাই মিলেই টুকটাক একটু একসাথে বসে গল্পগুজব করা আর কি। এদিকে আবার আমার শাশুড়ি দেশি মুরগির ডিম আর গাছের কলা পাঠিয়েছিলেন। তো এভাবে করে পাঠিয়েছিলেন যেন ভেঙে না যায়। তো আমি বারান্দায় বসে বসে সেগুলোকেই বের করছিলাম। আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার খুব করে ইচ্ছে থাকলেও পেরে উঠতে পারি না। আর যেহেতু এটা আমার একটা শখের জায়গা, সেজন্য আমি খুব প্রেশারও নিই না। যখন সুযোগ হয়, সময় হয়, তখন আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে প্রত্যেকটা মানুষেরই সবার আগে তার পরিবার, সন্তান, তারপর অন্য কিছু। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য, আমার সন্তানদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।